অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা কথা বলি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে আর পাঠকদের সঙ্গে, সেই সঙ্গে দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট বই পরিচিতি। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম সন্তান লালন পালনে মা বাবার আদর ও সহনশীলতা। সন্তান লালন পালনে মা বাবার আদর ও সহনশীলতা। বইটির রচয়িতার নাম দেখতে পাচ্ছি না, সম্ভবত সম্পাদিত বই। তবে আপনারা যারা সন্তান লালন পালনে আপনাদের করণীয় জানতে চান বাবা মা হিসেবে, তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি সিরিজ বই, যে বইয়ের প্রথম এবং দ্বিতীয় খণ্ডের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। এটি তৃতীয় খণ্ড, 71-এর দলিল 3। বইটির রচয়িতার নাম এবং অনুবাদকের নাম আন্দালিব রাশদি। এবার হাতে নিলাম যে বইটি, এটি একটি হরর উপন্যাস। বইটির নাম জলাভূমির ডাইনি। বইটির রচয়িতার নাম অনিশ দাস অপু। এবার হাতে নিলাম খুব ছোট একটা বই, এবং এমনকি বইয়ের নামেও ছোট ব্যাপারটা আছে, বাচ্চা ভূত। তবে যিনি লিখেছেন তিনি আমাদের কাছে খুবই বড় একজন লেখক, আহসান হাবিব। তার লেখা বাচ্চা ভূত বইটি একেবারে শিশুদের জন্য। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম বিশ্বখ্যাত 51 চিত্রশিল্পী। বইটির রচয়িতার নাম আন্দালিব রাশদি। দর্শক, 5টি বিশেষ বইয়ের সঙ্গে পরিচয় করে দিলাম। বই পরিচিতি এখানে শেষ করছি। চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বা প্রকাশনীর স্টলের সামনে, আর কথা বলছি এই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সঙ্গে। একটু কথা বলি আপনার সঙ্গে। কি নাম আপনার? আমার নাম প্রত্যাশা দাস। আপনি এই স্টলের দায়িত্বে আছেন, তাই তো? কারা আসে মূলত, বা কোন ধরনের বইয়ের জন্য পাঠকরা আসেন? এখানে হচ্ছে সব ধরনের বই পাওয়া যায়, তবে কবিতার বই অনেক বেশি পাওয়া যায়। তো কবিতা প্রেমী যারা আছেন ওনারা আসতেছে, বাচ্চাদের বই আছে, বাচ্চারা আসতেছে, কিশোর উপযোগী বই আছে, উপন্যাস আছে, গল্প আছে, প্রবন্ধ গ্রন্থ, সব ধরনের মানুষই মোটামুটি হচ্ছে এখানে আসতেছে। তারপর যারা আসেন তাদের অনেকেরই হয়তো জানা থাকে না যে তার জন্য কোন বইটা উপযোগী। আপনাকে বলতে হয়। কিভাবে পাঠক চেনেন, কিভাবে তাদের হাতে বইটা তুলে দেন? আসলে জানতে চাওয়া হয় যে কী ধরনের বই চাচ্ছে। বাচ্চা দেখলে তো বোঝা যায় খুব সহজে যে বাচ্চারা কী ধরনের বই চাচ্ছে। অনেকেই হচ্ছে এসে খুঁজলে দেখা যায় যে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে আপনি কী ধরনের বই খুঁজছেন, উপন্যাস বা কবিতা বা গল্প। ওনারা বলেন যে কী টাইপের বই চাচ্ছে, আর আমাকে তো মোটামুটি সব ধরনের বই সম্পর্কে জানতে হয় যে কী ধরনের বই এখানে আছে। তো আমি সেই অনুযায়ী খুঁজে বের করে দেই। আর আপনি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে বাণিজ্যিক ভাবটা এখানে খুবই কম। পাঠকদের উপযোগী করে হচ্ছে বসার ব্যবস্থা রাখা হয়েছে। আপনি চাইলে হচ্ছে পড়ে বসে দেখতে পারবেন, পছন্দ হলে নেবেন, নয়তো নাই, সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি যে আপনাদের প্রকাশনীতে পাঠক সমাগম আরও বাড়বে। শুভকামনা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা আবার আসবেন। দর্শক, আমরা কথা বলছিলাম পূর্ব প্রকাশনীর একজন প্রতিনিধির সঙ্গে। তিনি বলছিলেন কারা আসেন, কী ধরনের বইয়ের জন্য আসেন। আপনিও বইমেলায় আসবেন, তাদের স্টল সহ অন্যান্য স্টলে যাবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান সময় প্রকাশনীর স্টলের সামনে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক ফরিদ আহমেদের সঙ্গে। ফরিদ ভাই, কেমন আছেন? জি ভাই, আছি ভালোই। লালে লাল দেখেই মনে হচ্ছে যে রঙিন আছেন। সাজগোজ করে এলাম। বইমেলা তো একটা উৎসব, তারপরে আজকে আন্তর্জাতিক নারী দিবস, সুতরাং উৎসাহ তো দিতে হয় সবাইকে। তো নিজেই না সাজলে অন্যকে উৎসাহ দিব কি করে? ফরিদ, আমরা যদি বইয়ের ব্যাপারে কথা বলি, এই বছর আপনার এখানে আমরা লেখক সমাগম দেখি। আমরা ধরেই নিই যে কোথাও লেখক না পেলেও আপনার এখানে লেখক পাওয়া যাবে, তার মানে নতুন বইয়ের টানেই তারা আসেন। এই বছরের তালিকাটা একটু জানবো, কী ধরনের বই আসলো? আমি সবসময় যেটা করি, বিষয় বৈচিত্র্যটা রাখি। এবারও বিষয় বৈচিত্র্য আছে, কিন্তু সংখ্যাটা কমে এসেছে। যেরকম ধরেন মুক্তিযুদ্ধ সবসময় 3-4টা অন্তত থাকে, এবার একটি বের হচ্ছে মুনতাসির মামুনের। সায়েন্স ফিকশন
অনেকগুলো থেকে এবার দুটো বেরিয়েছে, তো আমাদের জাফর ইকবালের একটি, আর উপন্যাস 2-3টা, কবিতা দুটো, এরকম করে এবার একটু আমি দিয়েছি যে স্মৃতিকথা, স্মৃতিকথা না, আত্মকথা এবং নারী বিষয়ক বইয়ের ওপর। যেরকম আপনার আমি নারী, আমি পেশাজীবী, অর্থাৎ আমাদের দেশের যে পেশাজীবী নারীরা, তাদের যে পেশাগত কত সমস্যা, তাদের যে সুখ দুঃখ, তাদের প্রতিকূল অবস্থার যে এগুলো কিন্তু নারীরা বলে না, বলার জায়গাও নেই, বুঝলেন? তো এরকম একটা বই করেছি। এরকম আরও এই ধরনের তাদের যে অভিজ্ঞতার বর্ণনামূলক বেশ কিছু বই করেছি, ভ্রমণ কাহিনী করেছি। সব মিলিয়ে বললাম না যে আমি যে এইগুলো রাখি, বিষয় বৈচিত্র্যটা ঠিক রেখেছি, কিন্তু সংখ্যাটা কমিয়ে ফেলেছি, অনেক কমিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে। এই সফলতার সূত্র ধরেই আপনাকে আরও একবার শুভেচ্ছা। ভালো থাকবেন আপনি। আপনি ভালো থাকবেন আশা করি। দর্শক, আমরা কথা বলছিলাম ফরিদ আহমেদের সঙ্গে। তিনি বলছিলেন এবারের বইমেলা সম্পর্কে, সময় প্রকাশনী সম্পর্কে। আশা করছি আপনারা বইমেলায় আসলে সময় প্রকাশনীতে আসবেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি সৈকত হাবিব। তিনি কবি, প্রাবন্ধিক, সম্পাদক। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। বইমেলায় তো আপনাকে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম, আর বইমেলা হাঁটারই জায়গা মূলত, হাঁটতে হাঁটতে বই খোঁজা। এখন পর্যন্ত মেলার পরিবেশ কেমন মনে হচ্ছে? না, মেলার পরিবেশ তো ভালো, কিন্তু মেলা যাদের জন্য এবং যারা এটার উদ্যোক্তা তাদের অবস্থা ভেবে খারাপ লাগছে যে পাঠক কম, ক্রেতা কম। হ্যাঁ, এটা তো আর কেবল ঘুরে বেড়ানোর জায়গা না, কারণ অনেক মানুষের বিনিয়োগ, অনেক মানুষের স্বপ্ন, লেখক প্রকাশকের, সেই জায়গাটা একটু যদি আর একটু মানে সরগরম থাকতো, সেটা হয়তো ভালো লাগতো আর কি। এমনিতেও মেলার পরিবেশ ভালোই লাগছে। এই যে 3টা পরিচয় দিলাম, কবি, প্রাবন্ধিক, সম্পাদক। প্রথম পরিচয় থেকে যদি আসি, কবি হিসেবে তো বই পাওয়ার কথা বইমেলায়, মানে বই পাওয়ার কথা বলতে, আপনার লেখা বই। হ্যাঁ সেটা তো পাবেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমার এক প্রকাশক কথা প্রকাশ, তার এখানে আমার আছে 3টি বই, ওদের আছে, কিন্তু আমার যেটা গত বছর সবচেয়ে উল্লেখযোগ্য বই, আমার সবচেয়ে প্রিয় বই কবিতা সংগ্রহ, এবার ইত্যাদি পরিস্থিতির কারণে স্টলেই নেয় নাই। তারপর দ্বিতীয় পরিচয়ে যাই, প্রাবন্ধিক। প্রবন্ধের বিষয়টা আমরা পত্রপত্রিকায় একটু বেশি দেখি, তবু কোনো বই আছে কিনা নতুন? না, নতুন বই নাই, আমার 2টা প্রবন্ধের বই। আমি তো একটু কম লিখি, আপনাদের মতো অত বহু ক্ষমতা ধর আমার নাই। একটা হলো কবিতার ডানা, আর একটা হচ্ছে কবি, কবিতা ও কথা, কিন্তু দুটোর একটা এখন প্রিন্ট নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনার যে বইগুলো বাজারে ছিল না, এগুলো আসবে, নতুন বই আসবে, আপনাকে নতুনভাবে আমরা পাবো। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ। দর্শক, আমরা কবি, প্রাবন্ধিক, সম্পাদক সৈকত হাবিবের সঙ্গে কথা বলছিলাম। তিনি তার লেখালেখি, সম্পাদনা ইত্যাদি বিষয়ে কথা বলছিলেন। আশা করছি আপনারা যারা বইমেলায় আসবেন, সৈকত হাবিবের বইগুলোর সঙ্গে নতুন করে পরিচিত হবেন। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে, আর আছি আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছে। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনী নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বিরতির পর আবার ফিরে আসলাম আরও কিছু আয়োজন নিয়ে। চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান বাবুইয়ে, আর কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক কাদের বাবুর সঙ্গে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। নতুন বই কি পরিমাণ আসলো এই বছর? এবছর নতুন বইয়ের পরিমাণ খুবই কম। বাবুই থেকে 6-7টা মাত্র বই এসেছে, আরও 2-1টা বই আসবে হয়তো, সব মিলিয়ে আর কি। আর এখন যদি আপনাকে বলি, মেলার এই পর্যায়ে এসে কেমন সাড়া পেলেন? সারা তো আসলে খুবই শোচনীয় পর্যায়ের, কারণ হচ্ছে যে এবছর এমনিতেই মেলায় মানুষ কম, আমরা সবাই জানি মানুষ কম। তাছাড়া হচ্ছে যে যেহেতু মেলায় মানুষ কম, আর আমাদের বইও বিক্রি কম হচ্ছে, আমরা অন্যান্য বার হচ্ছে 10 ভাগের 1 ভাগ বিক্রি, মানে অন্যান্য যতবার বিক্রি হচ্ছে তার চেয়ে 10 ভাগের 1 ভাগ বলবো নর্মাল সময়ের চেয়ে। কিন্তু প্রচুর লোক হয় দেখেছি, আমরা খেয়াল করেছি, তো সেই তুলনায় পাঠক কম, কারণটা কি মনে হয় আপনার দৃষ্টিতে? আসলে পাঠক কম আমরা কিন্তু এর আগেও দেখি, যখন যত মানুষ থাকতো সব সময় সেই রকম কিন্তু বিক্রি হতো না। তো সেই মানে হার যদি বলেন, সেই হার অনুযায়ী কিন্তু আগের মতোই, মনে করেন আগে 100 জন ছিল, এখন 10 জন আসছে, বিক্রি হচ্ছে 1টা। আগে 100 জন ছিল, বিক্রি হচ্ছে 10টা, এরকম আর কি। তো সেই রকমভাবে হারটা কমে গেছে, বিক্রির হার কমে যাচ্ছে। এখন পাঠক তো এমনিতেই নর্মালি আমরা ডিভাইসের যুগে এসে সবাই বই পড়া কমায় ফেলছে, সে কারণে বিক্রি কম স্বাভাবিকভাবে মনে হচ্ছে এই জিনিসটা।
আর পুরনো বই, বিশেষ করে অন্যান্য বছরে প্রকাশিত বইগুলো, যেহেতু এইবার প্রকাশনাটা কম, তো পুরনো বইয়ের প্রতি আগ্রহ আছে পাঠকের? আছে, কিছু পাঠকের আছে। যেমন আমরা তো স্লোগানে দিয়েছি যে বই কখনো পুরনো হয় না, যে বই পড়া হয়নি তা সবসময় নতুন। আমরা বাবুই এটা বলে থাকি যে এটা, সেক্ষেত্রে আমরা বলি যে পাঠক যারা আসছে তাদেরকে বলছি যে এই বইটা আপনি যদি না নিয়ে থাকেন সেটা আপনার জন্য নতুন, তাই আপনি এটা বই কিনতে পারেন। এবং অনেকে কিনছে, কিন্তু আমাদের যেহেতু বই মানে যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু পুরনো বই বেশি, নতুন বই কিন্তু ওইরকমভাবে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে না। নতুন বই যেগুলো আসছে সেগুলো হয়তো মানে ওই যে হাইপ ওঠার মতন বই নাই যে আসার সাথে সাথে বিক্রি হয়ে যাবে অনেক, ওইরকম বই এবছর নেই। আগে যে বছরগুলো বইগুলো ছিল সেগুলোই মূলত ভালো বিক্রির উপযোগী বই। আমাদের বেস্ট সেলার বই আছে বেশ কিছু, এগুলো সবসময় বিক্রি হয়। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাদেরকে, দর্শকদের। দর্শক, আমরা কথা বলছিলাম কাদের বাবুর সঙ্গে, তিনি বলছিলেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আপনি বইমেলায় আসবেন, প্রিয় বইগুলো কিনে নিয়ে যাবেন। দর্শক, বইমেলায় আমরা লেখকদের পাই, পাঠকদের পাই। যাদের সঙ্গে কথা বলবো তারা পাঠক, কিন্তু তাদের বইও প্রকাশিত হয়েছিল আগের বছরগুলোতে। কি নাম আপনার? আমার নাম মধুমিতা শম্পা। মধুমিতা, আমরা জানছিলাম যে আপনার বই প্রকাশ হয়েছিল কয়েক বছর আগে। কি বই ছিল? আমার দুটো গল্প, একটা গল্পের বই, দুইটা হচ্ছে কবিতার বই। আচ্ছা, এই বছর বের হয়নি তাই তো? বছর বের হয়নি এবং গত বছরও বের হয়নি, 2 বছর লেখালেখি থেকে একটু দূরে আছি। সাবেক হয়ে গেছেন? না, ঠিক তা না, আসলে সময়ের কিছুটা অভাব, নানান কাজে ব্যস্ত থাকি, যার জন্য লেখালেখি একটু কম করছি। তিনি কি হন? ফ্রেন্ড। আচ্ছা, আপনি লেখালেখির সঙ্গে যুক্ত? মিনা ফারুক। মিনা ফারুক, তো আপনি কি ধরনের লেখা লিখেন? আমি মূলত কবিতা লিখি, বেশ কয়েক বছর ধরে গল্পও লিখছি, ছোট ছোট গল্প, এবং ওই গল্পগুলো জীবন মানে সত্য ঘটনা অবলম্বনে বেশি লেখা হয় আমার। যে আমাদের ছোটোবেলায় যেগুলো আমাদের চোখের সামনে হয়েছে, আশেপাশের বাসায় হয়েছে, ফ্রেন্ডের সাথে হয়েছে, এই ধরনের গল্প। একটু ভৌতিক আছে, কিছু অলৌকিক টাইপের আছে, এই আর কি। দর্শক, আমরা লেখক পাঠক তাদের সঙ্গে কথা বলছিলাম। আপনিও বইমেলায় আসবেন, আপনার নিজের লেখা কিংবা যে লেখাগুলো আপনার পছন্দ সেই লেখাগুলোর কাছে যাবেন। দর্শক, আমি যার সঙ্গে কথা বলবো তার নাম মোস্তফা মোহাম্মদ, তিনি লেখক। কেমন আছেন? হ্যাঁ, ভালো। অন্য বছরও আপনাকে পাই, এই বছরও পেয়েছি। অন্য বছর নতুন বই সহ পাই। আপনি বলছিলেন যে এইবারের বইটা আরেকটু সময় লাগবে আসতে। কি বই? সময়টা লাগারই কথা, মেলা হচ্ছি, হবে না, এই করতে করতে লেখক এবং প্রকাশকদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছিল। একটা টান উত্তেজনা না থাকলে তো হয় না, এটা প্রেমের মতো। সেই জন্য লেখকরা হতাশ কিছুটা, প্রকাশকরা হতাশ, এই জন্যই একটা দেরি। তবে চলে আসবে বইটা। আপনার যেই ধরনের লেখা, এই ধরনের লেখা আসলে সারা বছরই পাঠক খোঁজেন, বিশেষ করে অনলাইন বুকশপগুলো থেকে সংগ্রহ করেন। যে বইটার কথা বললেন, এই বইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই, যেটা আসবে। আমার এই বইটা হলো আমার গুরুগণ, আসলে আমার গুরুদের চোখ দিয়ে আমার পৃথিবী দেখা। এটা আসলে আমার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। আমার বাবা ইসমাইল আর আমার বাবার বন্ধু কমরেড সুবোধ লাহিড়ী, সেই আজ থেকে অনেক দিন আগে, 110 বছর আগে এই গল্পটা শুরু হয়েছিল। আমাদের গ্রামের বাড়ি ফুলবাড়ি, মাঝখানে করতোয়া নদী, ওপারেই শেরপুর পৌর শহর। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমার বাবা মুসলমান, একজন হিন্দু সুবোধ লাহিড়ী, এই দুজনের যে অসাম্প্রদায়িক ইহজাগতিক চেতনার মধ্য দিয়ে কৃষি সমাজের গড়ন, এবং ধীরে ধীরে এই গল্পটা এগিয়ে আসছে। আমি 1955 সাল পর্যন্ত লিখতে পেরেছি, 100 পর্বের এটা শেষ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। যে বইটি আসবে সেই বইটির জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা। আপনাকেও ভালোবাসা, শুভকামনা, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম লেখক মোস্তফা মোহাম্মদের সঙ্গে। তিনি বলছিলেন তার না আসা বই সম্পর্কে এবং যে বইটা আসবে সেই সম্পর্কে। আশা করছি এই বছর মেলায় যে বইগুলো আসবে না সেই বইগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং সংগ্রহ করবেন। দর্শক, আপনারা দেখছেন আলোকর প্রকাশন নিয়মিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিয়ে নেব। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি।
বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলগোর প্রকাশন নিবেদিত বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলবো। একজন পাঠক পেয়েছে, তার পছন্দের কথা জানবো। কি নাম আপনার? আমার নাম সাবরিনা সোহা। সোহা, এই যে বইমেলায় আসলেন, বইয়ের জন্য আসা, এখন পর্যন্ত সম্ভবত বই কেনেননি, কিন্তু দেখেছেন কি ধরনের বই দেখলেন বা কি ধরনের বই পছন্দ? আমার পছন্দ একটু মানে সব কিছু মিলে একটু রোমান্টিক টাইপের বই, তারপরে হচ্ছে ইতিহাস এরকম টাইপের বই। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আগের বছর পদ্মজা বইটা একটু বেশি রিলিজ হয়েছিল, আর এই বছর তো তেমন কোনো জমজমাট কোনো পরিবেশ দেখছি না। বইয়ের স্টল আছে বাট তেমন মানুষ নেই, রোজা। তবে তার সব কিছু মিলে এই নীরব পরিবেশটা খুব ভালো লাগছে। বইমেলায় আসলে আসি তো বইয়ের জন্য, এখানে যত পড়বো তত শিখবো, একটা কথা আছে না, ঠিক সেরকম। এখানে বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য, বই কেনার জন্য, বই সম্পর্কে জানার জন্যই আসা। আর এখনও বই কেনা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে অবশ্যই একটা বই তো অবশ্যই কিনবো। আর আপনি কি করেন এমনিতে? আমি পড়ালেখা করছি শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে, আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করছি। কিন্তু এই মানুষগুলো তো একা আসার কথা না, একটা দল নিয়ে আসার কথা, অর্থাৎ বলছি ক্লাসমেট, ইয়ারমেট, তাদেরকে নিয়ে আসার কথা। আমার বেস্ট ফ্রেন্ড প্লাস হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ আমার বাবা মা। আমি মনে করি আমার বাবা মা ছাড়া আমি কারোর কাছেই তেমনভাবে কমফোর্টেবল না। আমি আব্বু আম্মুর সাথেই যেখানে যাই, আমার বেস্ট ফ্রেন্ড তারা, আমি তাদের সাথেই যাই। অ্যান্ড আমার তাদের সাথে এনজয় করতে ভালো লাগে। অ্যান্ড আমি বাবা মার একমাত্র সন্তান, সেই জন্য তো আমার বাবা মা আমার সব কিছু। আচ্ছা, তাদের সাথে সবসময় একটু বেশি ফ্রি। এই যে বাবা মার কথা বললেন, তারা তো আপনাকে এই যে বইমেলায় নিয়ে আসার অভ্যাসটা কিংবা বই তুলে দেওয়ার অভ্যাসটা তাদের মাধ্যমেই। ছোটবেলায় মনে পড়ে যে প্রথম কোন বইটা তাদের পক্ষ থেকে পেয়েছিলেন? আমার বাবা আমাকে, আমার যখন 3.5 বছর বয়স, তখন আমার বই পড়ার খুব শখ ছিল। তখন আমার বাবা আমাকে ABCDর একটা বই এনে দিয়েছিল, সেটা এখন আমার আলমারিতে তোলা আছে। অ্যান্ড ওইটাই আমার জীবনের প্রথম বই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম বইয়ের পর অনেক অনেক বই আপনার টেবিলে যাক, আপনার বাবা মায়ের মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে, সেই শুভকামনা। ভালো থাকবেন আপনি। অবশ্যই, ধন্যবাদ। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন তার পছন্দ সম্পর্কে। আপনিও বইমেলায় আসবেন, আপনার পছন্দের বইটি কিনে নিয়ে যাবেন। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্য দেশের স্টলের সামনে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক শফিক সাইফুলের সঙ্গে। কেমন আছেন? শুক্রিয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা এই বছর প্রথমেই তাদের প্রকাশনা সম্পর্কে জানতে চাই, কারণ অনেক কম বই এসেছে এই বছর। আপনাদের কয়টা এসেছে মোট? আমাদের 32টা বই এসছে। 32টা তো অনেক বই। আমাদের 32টা এসছে। আজকে কিছুক্ষণ আগে তথ্য কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে টোটাল বই এসছে 800 সারা মেলায়। সেই তুলনায় আমার কম না, বেশি না, কমই তুলনামূলক। কিন্তু এই তথ্যটা কতটা ভরসাযোগ্য জানি না, কারণ আমি খোঁজ নিয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে 100-র উপর বইও তারা প্রকাশ করেছে। আমি কেন বললাম এটা, যদি আপনাদের সঠিক সংখ্যাটা না যায় পাঠকের কানে, তারা কিন্তু ধরেই নেবে যে আপনারা যথেষ্ট কাজ করেননি, প্রকাশক হিসেবে আপনাদের ততটা উৎসাহ অনুপ্রেরণা ছিল না। তো একটা প্রকাশনা প্রতিষ্ঠান, আপনি তুলনামূলক তরুণ, অনেকের চেয়ে তরুণ, আপনার প্রতিষ্ঠান অনেকের চেয়েই নতুন, হয়তো অনেক বছর হয়েছে, কিন্তু এর চেয়ে অনেক পুরনো প্রকাশনীয় আছে। সেই তুলনায় 32টা বই অনেক বই, সব মিলে 800 হওয়ার কথা না। যাই হোক, এখন পর্যন্ত যে বইগুলো এসেছে সেখানে কোন বিষয়গুলো প্রাধান্য? আমাদের থ্রিলার এসছে, কবিতা এসছে, উপন্যাস এসছে কয়েকটা। এটা এবার উপন্যাসটাই বেশি আসছে। উপন্যাস আসে, উপন্যাসটা নাকি একটু বেশি মানুষ পড়ে, বেশি পাঠক পড়ে। প্রকাশক হিসেবে সেই দিকটাও বিবেচনা করতে হয়, বাণিজ্যিক একটা দিক বিবেচনা করতে হয়। কিন্তু দিন শেষে আপনি কবি, আপনারও লেখা আছে, আপনারও বই প্রকাশের কথা, মানে আপনার নিজের লেখালেখি সম্পর্কে একটু জানবো। এই একটা বিষয় বলি স্পষ্ট করে, আপনি মাঝে মাঝে এই কথাটা বলেন আমি কবি। আমি আসলে কবি না। কবি হওয়ার চেষ্টা করছিলাম এক সময়, শেষে দেখলাম যে আমার দ্বারা হবে না। আমি ওই যে রণভঙ্গ যেটা বলে, রণভঙ্গ দিয়েছি। আমি আসলে প্রকাশনা নিয়ে এখন পুরোটা সময় ব্যয় করতে চাই। ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম প্রকাশক শফিক সাইফুলের সঙ্গে। তিনি বলছিলেন বর্তমান বাস্তবতা সম্পর্কে, বিশেষ করে বইয়ের বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আপনারা বই নিয়ে যাবেন, প্রিয় মানুষকে উপহার দেবেন। দর্শক, আমার হাতে দুইটি বই আছে। একটি বইয়ের নাম কোরআনের সব আদেশ নিষেধ, আরেকটা বইয়ের নাম সহজ বাংলা কোরআন। বই দুটির অনুবাদকের নাম ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কর্নেল এম আলাউদ্দিন, PSc অবসরপ্রাপ্ত। আপনার দুটি বই আমার হাতে। বই দুটি ব্যতিক্রম, গল্প, উপন্যাস বা কবিতার মতো না। এই বই দুটি কেন রচনা করলেন বা এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন? ধন্যবাদ আপনাকে।
এই বই দুটি রচনার প্রেক্ষাপট হিসেবে যেটা আমি বলবো যে আমরা সবসময় বইমেলাতে ওই ধরনের বই কিনতেই আসতাম, সারা জীবন ধরে ওই ধরনের বই পড়তাম। বাট আমার এটা একটু ব্যতিক্রম এই কারণে যে আমি একসময় মনে হলো কি যে আমরা ইসলাম ধর্ম যেটা অন্তর থেকে ফলো করি সেটা আসলে কোরআনের আলোকে আমরা এটা ফলো না করি, এমন কিছু জিনিস ফলো করি যেটা আসলে কোরআনে নাই। এটা যখন আমি বুঝতে পারলাম তখন আমি চিন্তা করলাম যে কোরআনটাকে আর একটু গভীর করে বোঝা দরকার। তখন আমি এটা বুঝলাম এবং এটার গবেষণা করে এটা মনে হলো যে আমার দেশে যে অনুবাদগুলো আছে সেগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে কোরআনগুলো সেগুলোর তুলনায় অনেক ভুল বা মিস ট্রান্সলেশন আছে আর কি। এই জন্য আমি এটা করেছি এবং আমার এই বইটা প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স এবং এটা সারা পেয়েছি মানে কি প্রথম 1 বছরে এটার 16টা এডিশন বের হয়েছে, যেটা আমার মনে হয় ইটস এ ভেরি রেয়ার এবং এখন এটা বর্তমানে 21তম মুদ্রণ চলছে মার্কেটে। আর দ্বিতীয় যে বইটি এটাও ইটস এ অলমোস্ট এ কোরআন, ইটস এ অ্যাব্রিজ ভার্সন অফ কোরআন বলা যায়। কোরআনে যেমন বিভিন্ন নবী সম্প্রদায়ের কিচ্ছা কাহিনী ঘটনা উদাহরণ আছে, সেগুলোকে তার ফাঁকে ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে আছে যে আল্লাহর যে আদেশ নিষেধগুলো। অ্যাকচুয়ালি আমাদের আল্লাহর আদেশ নিষেধগুলোই মানা জরুরি, সেজন্য আমি ওই কিচ্ছা কাহিনীগুলো বাদ দিয়ে আল্লাহর যে আদেশ নিষেধগুলো সেই আয়াতগুলো সম্বলিত এই বইটি হলো কোরআনের সব আদেশ নিষেধ। এটাও চমৎকার সাড়া পেয়েছি, ইতিমধ্যে এটার 4র্থ মুদ্রণ চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরআনের আদেশ নিষেধ আর সহজ বাংলা কোরআন এই দুইটি বই প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান মাওলা ব্রাদার্স, আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, এতক্ষণ আমরা বইমেলা মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা নিবেদিত বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেব। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতিদিন রাত 9টায় আর পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। উপস্থাপকের পাঞ্জাবি সৌজন্য বালুচর। সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফিজ।